এখনের সবচাইতে বড় মানে প্রশ্ন এটাই হয়ে দাঁড়িয়েছে যে আদৌ পুজোর আগে নিয়োগটা কমপ্লিট হবে তো। এই প্রশ্নটা আসার প্রধান কারণ এটাই যে আমাদের বলা হয়েছিল যে ভোটের আগে আমাদের নিয়োগটা কমপ্লিট হয়ে যাবে, আমরা ভোটের ডিউটি করব। তো সেটা কিন্তু সম্পূর্ণ হয়নি, তাই সবার মনে এই প্রশ্নটা জেগেছে। দেখো, যাদের নাম্বার ঠিকঠাক আছে তাদের কাছে এই সময়টা অতটা জটিল নয়। যাদের নাম্বার 4 কিংবা 5, 6 পর্যন্ত যাদের নাম্বার বেশি আছে ইন্টারভিউ থেকে, তাদের কাছে এই সময়টা খুবই জটিল। এটা সম্বন্ধে আমার ধারণা রয়েছে, কারণ এই সময়টা আমি পের করেছি কলকাতা পুলিশের সময়। আমার 6.5 নাম্বার ছিল, কিন্তু দেখো ফাইনাল সেকশন, তার উপরে আরও যদি ফাইনাল সেকশন না হয় তাহলে তার যন্ত্রণা তো মানে ওটা বলে বোঝানো যাবে না। তো আমি এই সময়টা বুঝতে পারছি। এরপর বাস্তবে এটাই যে এই অর্ধেক ছেলে চাকরি পাবে আর অর্ধেক ছেলে পাবে না। সেই জন্য আমি এটাই বলবো, যাদের নাম্বার একটু কম রয়েছে তারা অবশ্যই কলকাতা পুলিশটাকে ছেড়ো না, সেটার উপরে ফোকাস পুরো রাখো। এরপর বলি যে রেজাল্ট। দেখো, আমাদের সিএম মহাশয় এটা নিয়ে 5বার কিন্তু অলরেডি নিজের মুখে বলেছে, আর কোনো দ্বিধার সাথে নয়, ডাইরেক্টলি কনফিডেন্সের সাথে বলেছে যে আমরা পুজোর আগে কিন্তু নিয়োগটা কমপ্লিট করব। তিনি কিন্তু একটা কথা বারবার বলছে যে 16,000 তো 16,000 হচ্ছে কীভাবে, মানে 12,000 ডাব্লিউপি এবং 4,000 ধরে হচ্ছে কলকাতা পুলিশ। তো কলকাতা পুলিশের মাত্র প্রিলিমস পরীক্ষাটাই হয়েছে, তার অ্যান্সার কি পর্যন্ত এখনও দেওয়া হয়নি, কিন্তু ডাব্লিউপির মেড দেওয়ার আছে। তো এটাই কনফিউজিং সবার মধ্যে রয়েছে যে 16,000 কীভাবে সম্ভব। দেখো, এটা আমারও প্রশ্ন জাগছে যে কলকাতা পুলিশটা কীভাবে সম্ভব এত কম সময়ের মধ্যে। তো আমি এটাই বলবো, যদি সরকার চায় তো অবশ্যই নিয়ে নিতে পারে, কিন্তু এত কম সময়ের মধ্যে মনে হচ্ছে না সম্ভব বলে। হ্যাঁ, কিন্তু রেজাল্টটা এবং মাঠটা এই দুটো হয়তো করে নিতে পারে। এবার যদি কালকে আমি ধরছি রেজাল্ট দিল সরকার, বোর্ড, তাহলে তুমি কি এতটা ক্যাপেবল যে পরশু দিনে তোমার যদি ডেট থাকে মাঠে যে 6:30-এর মধ্যে দৌড়াবে, তুমি কি দৌড়ানোর জন্য প্রস্তুত? এই প্রশ্নটা অবশ্যই নিজেকে করো। যদি তুমি উত্তর না আসে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে ভাবা উচিত নয় যে রেজাল্ট কবে দেবে, মানে আসাই উচিত নয়, কারণ তুমি এখনও প্রস্তুত নয় ওটার জন্য। আর বাঁচলো কেস নিয়ে অনেকেরই অনেক ধারণা, মানে ভুল ধারণা আমি বলবো দেখো সবাই, যে কেস সরকারের কাছে কিছুই নয়। এইরকম হাজারটা কেস সরকার, মানে আমাদের কাছে এই প্রথম কেস, যেহেতু আমরা এইরকম প্রথমবার ফেঁসেছি, কিন্তু এরকম সরকার অনেক কেস এসেছে গেছে, তাদের কাছে কোনো ব্যাপার নয়। তারা যদি চায় তো একটা হিয়ারিংয়ে কেস শেষ করে দিতে পারে, ঠিক আছে। আর কেসগুলোর মধ্যে যদি তুমি কেসগুলো ঠিকভাবে ডিটেলসে অ্যানালাইসিস করো, দেখো, যদি তুমি নিজে করতে না পারছো তো ভিডিও দেখো, ভিডিও তো অনেকেই অনেক ভিডিও বানিয়েছে, সেই ভিডিওগুলো দেখো, ভালোভাবে করেছে। সেই ভিডিওগুলোতে ভালোভাবে ডিসকাস করা আছে যে কেসগুলোর ভিত্তি কিন্তু জিরো। এরা মানে কি বলে ডিলে করার জন্য এই কেসগুলো জাস্ট হয়েছে। তাহলে এই কেসগুলো যখন ভিত্তি নেই, তাহলে তোমার মনে হয় যে এই কেসগুলো কোনোদিন জিততে পারে? তো এই কেসগুলো সরকার একদিনেই শেষ করে দিতে পারে। তো কেস নিয়ে মাথা খারাপ নেই, হওয়া উচিত নয় তোমাদের। এবার বলি যে নতুন ভ্যাকেন্সির জন্য। দেখো, নতুন ভ্যাকেন্সি আমাদের সিএম অলরেডি বলে দিয়েছেন 20,000 নতুন ভ্যাকেন্সি তিনি আনতে চলেছেন, সেটাও পুজোর আগে। এরপর এই 20,000 ভ্যাকেন্সি টোটালটা কনস্টেবল হবে না, এখানের মধ্যে সব কিছু রয়েছে। কলকাতা পুলিশ কনস্টেবল, এসআইও থাকতে পারে, তারপরে ডাব্লিউপি এসআইও থাকতে পারে, ডাব্লিউপি কনস্টেবল থাকতে পারে, এমনি করে মিলিয়ে 20,000 তুমি ধরতে পারো। এরপর যারা এটা নিয়ে নাফালাফি করছে যে কবে আসবে, আদৌ আসবে কি না, এটার ললিপপ, এরকম অনেক মন্তব্য আমি দেখলাম। তো আমি দেখো ভাই বলে রাখছি, যারা চাকরি পাওয়ার তারা অলরেডি অনেকটা সিলেবাস আগে চলে এসেছে, 7টা মাস হয়ে গেছে এই বছরেরই যদি দেখা যায়, তো 7 মাস ধরে অলরেডি প্রিপারেশন অনেকে করছে। তুমি এখন 7 মাস পরে শুরু করবে ভাবছো, আর ভাবছো তাদেরকে টক্কর দেবে, এটা কিন্তু কোনোদিন সম্ভব নয়। তাদেরকে টক্কর দেওয়ার জন্য তারা যতক্ষণ পড়াশোনা করছে তার থেকে বেশি পড়াশোনা, বেশি এফার্ট দিয়ে তোমাকে করে দেবে, তবে তুমি আগে যেতে পারবে। তাহলে এখনও পর্যন্ত যারা প্রিপারেশন শুরু করনি তারা অনেকটাই পিছনে রয়েছে। তারা যদি এই ভেবে বসে আসো যে ভ্যাকেন্সি বার হবে তারপর আমি প্রিপারেশন শুরু করবো, তারপর আমি চাকরি লাভ, ভুলে যাও ভাই, ওই দিন চলে গেছে। বর্তমানে কোশ্চেন লেভেল যথেষ্ট ভালো হয়ে গেছে, আর কতটা কম্পিটিশান বেড়েছে এটা তোমার ডাব্লিউপি রেজাল্টটা তুমি সেই রেজাল্টটাতেই ভালোভাবে টের পেয়ে যাবে যে কম্পিটিশান লেভেল কোন জায়গায় পৌঁছাইছে। সবাই বুঝে না, কাট অফ ওই সব কিছু, মানে সব ডিটেলস তুমি ওইখানেই বুঝতে পেরে যাবে আসল গল্পটা কী।